সো হে এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিএইচপির খুবই ইন্টারেস্টিং আর খুবই সহজ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমরা পিএইচপিতে গত পর্বগুলোতে অ্যারে সম্পর্কে অনেক কিছু শিখেছি, আর এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাও হচ্ছে অ্যারেরই একটি পার্ট বলতে পারেন, যেটা কিনা খুবই ইজি। আর এটিকে আমাদের শিখে রাখাটাও খুবই দরকার, কারণ আমাদেরকে সবথেকে বেশি পিএইচপিতে দেখবেন অ্যারে ইউজ করতে হয়, আর অ্যারের মধ্যে আমাদেরকে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাকেই সবথেকে বেশি ব্যবহার করতে হয়। কারণ আজকে আপনি অ্যারে ক্রিয়েট করছেন, কিন্তু পরবর্তীকালে দেখবেন যে এই অ্যারেটাই আপনাকে অন্য জায়গা থেকে কেউ প্রোভাইড করছে। হতে পারে সেটা ডেটাবেস প্রোভাইড করছে, হতে পারে কোনো একটা এপিআই প্রোভাইড করছে। তো এখন ডেটাবেস বা এপিআই সম্পর্কে আপনাদের ধারণা নেই, বাট মনে করতে পারেন যে আজকে যে অ্যারেটা আপনি নিজে আপনার কোডে ক্রিয়েট করছেন, পরবর্তীকালে সেই অ্যারেটাই আপনাকে অন্য কেউ দিচ্ছে। তাই সেই কারণেই আমাদেরকে অ্যারে বা এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে একটুখানি ধারণা থাকাটা একটু জরুরি। তো চলুন শুরু করা যাক। তো আমি অলরেডি আমাদের ফোল্ডার স্ট্রাকচার, তারপরে জ্যাম্প সমস্ত কিছু ওপেন করে নিয়েছি। তো চলুন আমরা index.htmlকে ওপেন করে নিই। আর গত পর্বে আমরা দেখেছিলাম, আমাদের এই টপিকগুলো ছিল যে কীভাবে আমরা এই ফর ইচ লুপটাকে ব্যবহার করতে পারি। আর আজকে আমরা দেখব যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কী হয়। তো তার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে সমস্ত জিনিসগুলোকে আপাতত ফর দ্য মোমেন্ট রিমুভ করে দিচ্ছি। আর আচ্ছা ঠিক আছে, এই নেমস বলে যে অ্যারেটা রয়েছে, মনে করুন এটাকে আমরা একটু কমেন্ট করে রাখছি, ঠিক আছে। তো দেখুন, আমরা এতদিন পর্যন্ত যে অ্যারেগুলো শিখেছিলাম না, সেটা ওয়ান ডাইমেনশনাল ছিল। যেরকম আমি যদি এই নেমস অ্যারেটাকেই নিই, তাহলে দেখবেন এই প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে আমি শুধুমাত্র একটা টাইপেরই কিন্তু ভ্যালু দিতে পারতাম। যেরকম এখানটাতে ধরুন রাজদীপ রয়েছে, মনে করুন এখানটাতে 10 থাকলো। যে সমস্ত ডেটা টাইপগুলো আমরা শিখেছি, মনে করুন ট্রু দিয়ে রাখলাম, তারপরে মনে করুন একটা ফ্লোট ডেটা দিয়ে রাখলাম, যেরকম 45.8। তো আমরা একটা ইন্ডেক্সের মধ্যে শুধুমাত্র একটাই ভ্যালু দিতে পারতাম, তাই না? তাই আমি যদি এটাকে একটুখানি ব্রেক করে দিই এরকম করে একটা লাইনে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন এটা করলাম, আবার এটা করলাম, ব্যাস অ্যারেটা আমি মনে করুন এখানটাতে শেষ করলাম। তো এইটা যদি আমার অ্যারে হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যারেটার মধ্যে আমি অ্যাট এ টাইমে একটা একটা করেই ভ্যালু দিতে পারছি। 0 ইন্ডেক্সে এইটা, 1-এ এইটা, 2-এ এইটা। তো এটা ছিল নর্মাল অ্যারে। আর এটা সেম জিনিসটা দেখুন অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে শুধুমাত্র একটাই কিন্তু ভ্যালু দিতে পারতাম, তাই না? এটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে আর এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, কিন্তু দেখুন ভ্যালুটা কিন্তু একটাই। আপনি একটা ইন্ডেক্সের মধ্যে আপনি একটাই ভ্যালুকে রাখতে পারছেন। আপনি কি একসাথে অনেকগুলো ভ্যালু রাখতে পারছেন একটা ইন্ডেক্সের মধ্যে? না। মনে করুন যে আপনাকে যদি বলা হয় নেমসের 0 ইন্ডেক্সে টোটাল কটা ভ্যালু রয়েছে, আপনার কাছে অ্যান্সার হবে একটাই ভ্যালু রয়েছে। আবার যদি বলা হয় যে ইউজার ইনফোর নেম কিতে টোটাল কটা ভ্যালু রয়েছে, আপনার কাছে হচ্ছে একটাই ভ্যালু রয়েছে, এটাই অ্যান্সার হবে। কারণ এই পুরোটা জুড়েই তো আপনার কাছে একটা ভ্যালু, তাই না? একটা ইন্ডেক্স বলতে পারেন, এটা 0 ইন্ডেক্সে রয়েছে। হ্যাঁ, এখানটাতে হচ্ছে 0 ইন্ডেক্স, বাট এটার ক্ষেত্রে আমরা কি ভ্যালু পেয়ার বলতে পারি, বাট ভ্যালু কিন্তু একটাই। বাট আমাদের প্রয়োজনে আমরা চাইলে এই যে ধরুন 0 ইন্ডেক্স বা এই ধরনের ইন্ডেক্সগুলো আছে না, এখানটাতে আমরা একসাথে অনেকগুলো ভ্যালুকে রাখতে পারি। এইবার একসাথে অনেকগুলো ভ্যালুকে রাখার কনসেপ্ট আমরা কোথা থেকে শিখেছি বলুন তো? আমরা এই অ্যারে থেকেই কিন্তু বুঝেছি যে কিভাবে আমরা একটা ভেরিয়েবলের মধ্যেই অ্যাট এ টাইম একসাথে অনেকগুলো ভ্যালুকে রাখতে পারি, তাই না? যেরকম আগে যখন ভেরিয়েবল শিখতাম তখন কি হতো, তখন মনে করুন $test = একটা ভেরিয়েবল ছিল, সেখানটাতে আমরা একটাই ভ্যালু রাখতে পারতাম। এরপরে শিখলাম যে না, আমরা এমন কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেখানে কিনা আমরা একসাথে অনেকগুলো ভ্যালুকে রাখতে পারবো। সেটা করার জন্য কী করতে হবে আমাদেরকে? অ্যারে। যেরকম 10, 20, তারপরে মনে করুন 30, তাই না? তাই এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা চাইলে অ্যারের এক একটা ইন্ডেক্সের মধ্যে শুধুমাত্র একটা ভ্যালুকে না দিয়ে আমরা এখানেও আরেকটা অ্যারে ডিফাইন করতে পারি। কীরকম করে? মনে করুন আজকে এই নেমসের মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু রয়েছে, ঠিক আছে? আপাতত এটা উপরে এরকমই থাক। তো আমি এই নেমসটাকে যদি আমি নিচের দিকে আরেকবার ডিক্লেয়ার করি, যেরকম $names2 ধরে নিন, ঠিক আছে? তাই এটাও একটা অ্যারে হবে। এটাকে একটা সেমিকোলন দিয়ে দিলাম, সেমিকোলন হবে। আর এই অ্যারেটার ভিতরে এবার আমি কি করব, এটা আপাতত একটুখানি কমেন্ট থাকুক। হ্যাঁ, তো এই অ্যারেটার ভিতরে আমরা কি করব বলুন তো? আগে যেরকম একটা করে ভ্যালু দিচ্ছিলাম না, এবার আমার কাছে রিকোয়ারমেন্ট হচ্ছে না, আমি 0 ইন্ডেক্সে একটা ভ্যালু দিতে চাই না, আমি 0 ইন্ডেক্সের মধ্যে অনেকগুলো ভ্যালুকে একসাথে রাখতে চাই। তো তার জন্য যেহেতু এখানটাতে একসাথে আমি অনেকগুলো ভ্যালুকে রাখতে চাইছি, আমাকে এখানটাতে আর এরকম সিঙ্গেল ভ্যালু দেওয়া যাবে না, আমাকে এখানে আবার অ্যারে ডিফাইন করতে হবে, ঠিক আছে? এইবার এই অ্যারেটার মধ্যে আপনি যত খুশি ভ্যালু রেখে দিন। যেরকম হচ্ছে মনে করুন 10, 20, তারপরে মনে করুন কমা, তারপরে 30, 40 দিয়ে দিলেন, ঠিক আছে? এইটা হলো 0 ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেল, ঠিক আছে? কমা দিন, এন্টার প্রেস করুন।
এইবার সাধারণত যখন আপনি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করেন না, তখন প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যেই একটা একটা করে অ্যারে থাকে। মনে করুন এটা একটা অ্যারে হয়ে গেল 0 ইন্ডেক্সে, আবার 1 ইন্ডেক্সে মনে করুন আবার আরেকটা অ্যারে রয়েছে যার মধ্যে ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে বা সেম ভ্যালুও থাকতে পারে। এটা ভ্যালুর উপর নির্ভর করছে। যেরকম এটা থাকলো, এটা থাকলো, তারপরে মনে করুন এটা থাকলো, তারপরে মনে করুন এটা থাকলো। ইভেন এমন নয় যে শুধুমাত্র অ্যারেকেই থাকতে হবে, আপনি চাইলে ইন্ডিভিজুয়াল একটা ডেটাও এখানে রাখতে পারেন। যেরকম মনে করুন আমি এখানে 60 রেখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এই যে নেমস2 বলে অ্যারেটা তৈরি হলো, এইটার 0 ইন্ডেক্সে একটা অ্যারে রয়েছে, 1 ইন্ডেক্সে একটা অ্যারে রয়েছে, কিন্তু 2 ইন্ডেক্সের মধ্যে কোনো কিন্তু অ্যারে নেই। কী রয়েছে? একটা ভ্যালু রয়েছে, তাই না? বাট সচরাচর কী হয়, কখনো আপনি এরকম দেখতে পারবেন না। আপনি রাখতে পারেন এরকম করে, বাট সচরাচর কী হয় যে যখন আপনি এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করেন, তো তখন এই যে মেন অ্যারেটার রয়েছে, মেন অ্যারের ভিতরে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে যেরকম এরকম অ্যারে রয়েছে, তো আপনার প্রতিটা ইন্ডেক্সের মধ্যেই এরকম টাইপের অ্যারে থাকবে, কোনো ইন্ডিভিজুয়াল ভ্যালু কিন্তু থাকবে না। ঠিক আছে? এটা সচরাচর হয়ে থাকে বা এটাই হয় অ্যাকচুয়ালি। তাই আপনার কখনো টেনশন করতেই হবে না যে কোনো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে হঠাৎ করে কোনো একটা জায়গাতে নাম্বার চলে এসেছে এরকম টাইপের, কিন্তু কোনো অ্যারে নেই। এটা হবে না কখনো। তাই আমরা সাধারণত এরকম করে থাকি। তাই এইটাই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এটা আপনাকে খুব সুবিধা দেয়। মনে করুন আপনাকে আস্তে আস্তে কী দেওয়া হচ্ছে বলুন তো? আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে, আপনাকে ফ্লেক্সিবিলিটি বাড়ানো হচ্ছে। আগে আপনাকে বা শুরুর দিকে আপনাকে বলা হয়েছিল যে তুমি শুধুমাত্র একটা ভ্যালুকে একটা ভেরিয়েবলের মধ্যে ব্যবহার করতে পারো, বা বলতে পারেন যে একটা ভেরিয়েবলের মধ্যে শুধু একটাই ভ্যালু রাখা যায়। তারপরে আমাদের কনসেপ্ট আসলো কি, যেখানে আপনাকে বলা হলো যে না, তুমি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালুকে রাখতে পারো এইরকমভাবে। এখন আবার আমাকে বলা হচ্ছে যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি আমার ইচ্ছে মতো অনেক 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 ভ্যালু রাখতে পারি। আর সেটা কিসের মাধ্যমে সম্ভব? মাল্টি ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে সম্ভব। যে আমি যখন আমার মূল অ্যারেটার মধ্যে যখন ভ্যালু ঢোকাবো, তখন সেখানটাতে এই এক রকমের ডেটা না দিয়ে আমি সেখানটাতেও আমি এরকমভাবে অ্যারেকে দিয়ে দিতে পারি। তাহলে এই অ্যারেটার মধ্যে আমি যা খুশি তাই দিতে পারি, তাই না? যেরকমভাবে আমরা অ্যারেটা শিখলাম, তো এটা আমরা করতে পারি। তো এটা তো নয়, আমরা এই নেমস বলে ভেরিয়েবলটার আমি নেমস2 বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আর সেখানে আমরা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করলাম এরকম করে। আর এটা অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল বলে। এইবার এই 2 ডাইমেনশনালকে আবার মাল্টি ডাইমেনশনাল কেন বলে বলুন তো? এই যে ফ্লেক্সিবিলিটিটা আপনাকে দেখিয়ে দেওয়া হলো না, যে একটা অ্যারের মধ্যে আপনি যে কোনো জায়গাতে এরকমভাবে আরও বেশি করে অ্যারে, যত খুশি আপনার অ্যারে তৈরি করতে পারেন। তো এই জিনিসটাকেই আপনি বিভিন্ন জায়গাতে কাজে লাগাতে পারেন। যেরকম মনে করুন এটা একটা বাইরের অ্যারে ছিল, বাইরের অ্যারেটা 0 ইন্ডেক্সে এই অ্যারেটা রয়েছে, 1 ইন্ডেক্সে এই অ্যারেটা রয়েছে, 2 ইন্ডেক্সে এই অ্যারেটা রয়েছে। এবার আপনি চাইছেন যে এই প্রত্যেকটা অ্যারের এই যে 30 রয়েছে, এখানে 30 না রেখে আপনি আবার এর ভিতরে আবার একটা অ্যারে ক্রিয়েট করবেন। ঠিক আছে? যেখানে থাকলো মনে করুন 25,30। ঠিক আছে? এবার এই সেম জিনিসটা মনে করুন এখানেও হবে, আবার এখানেও হলো, আবার মনে করুন এখানেও হলো। ঠিক আছে? তা এটা মনে করুন এটার ভ্যালুটা একটু চেঞ্জ করে দিলাম, 58 বা 35 বা এখানে করে দিলাম 9, 8 এরকম টাইপের। তাই দেখেছেন, একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে, আবার ওই অ্যারেটার ভিতরে আবার আরেকটা অ্যারে। তো এরকমভাবে আমরা যত বেশি চাইবো আমরা নেস্টিং করতে পারি। তাই এটাকে নেস্টেড অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে এই কারণে বলা হয়। বাট সবথেকে ভালো জিনিস হচ্ছে যে যখনই এই নেস্টিংটা করবেন, এটা 3টের বেশি না করাটাই ভালো। কারণ যত বেশি আপনি নেস্টিং করবেন, পরবর্তীকালে আপনাকে তো ডেটাগুলো ফেচ করতে হবে, তাই না? এবার একটা অ্যারে থেকে ডেটা ফেচ করতে গেলে আমরা ফর ইচ লুপ ব্যবহার করি। আমরা এটাও দেখবো যে কী করে মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে ডেটাকে ফেচ করতে হয়। বাট আজকে আমরা একটুখানি মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে দেখি। তো এইটা হয়ে গেল একটা সিনট্যাক্স। ঠিক আছে? তো আমি আবার কন্ট্রোল জেড করলাম। ঠিক আছে? নর্মালি রেখে দিই। জাস্ট এটা বোঝানোর জন্য ছিল যে আমরা কিন্তু একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে, তার ভিতরে আবার অ্যারে, তার ভিতরে আবার অ্যারে, এরকম কিন্তু করতেই পারি। তো আমরা একটু কন্ট্রোল সেট করে আবার নর্মাল পজিশনে যেরকম ছিল ও সেরকমভাবে মনে করুন রেখে দিচ্ছি। হ্যাঁ, এরকম থাকলো। তো এটা তো ছিল জাস্ট ইন্ডেক্সড অ্যারের জন্য, যে ইন্ডেক্সলি এভাবে করতে হয়। তো দেখুন নিচে আমাদের একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের একটা এক্সাম্পল ছিল, তাই না? যেখানটাতে ইউজার ইনফোর মধ্যে এখানটাতে একটাই ডেটা ছিল, নেম, কোর্স, প্রাইস, ব্যাচ। এবার মনে করুন এটা তো আমার একটা ইউজারের ডেটা, তাই না? তো এরকম করে আমার কাছে মাল্টিপল ইউজারের ডেটা থাকতে পারে, রাইট? তো এখানে যেরকম আমরা নেমসের ভেরিয়েবলটার একটা এক্সাম্পল দিয়েছিলাম নেমস2তে, তো সেটা এরকমভাবে আমি দেখিয়েছিলাম। তো মনে করুন এটাকে আমি একটুখানি অন্যরকমভাবেই দেখাই। এই নেমস2টা বর্তমানে থাকলো এরকম, কোনো সমস্যা নেই। আশা করি এটা আপনি বুঝে গেছেন। তো মনে করুন আমি এই নেমসটাকে এরকমভাবে করি যে নেমস3 ইজ ইকুয়াল টু অ্যারে। এইবার এই অ্যারেটা কীরকমভাবে হবে? এই অ্যারেটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে হবে।
প্রথমে আমার কাছে যে নেমস বলে অ্যারেটা ছিল সেটার মধ্যে শুধুমাত্র দেখুন একটা ইউজারেরই কিন্তু ডেটা রয়েছে, মানে একটা স্টুডেন্টেরই নাম বা তার ডিটেলস রয়েছে। মনে করুন স্টুডেন্টের নাম হচ্ছে এইটা, তার ক্লাস নেম হচ্ছে বা ক্লাস নাম্বার হচ্ছে এইটা, তারপরে মনে করুন সে অ্যাডমিশন ফিস দিয়েছে কি না তার জন্য এটা রয়েছে, তার মনে করুন কোনো একটা সাবজেক্টের মার্কস রয়েছে এটা, তারপরে মনে করুন এটা কোনো একটা কিছু রয়েছে। তো এইটা একটা ইউজারের ডেটা। তো আমি যখন চাইবো যে এরকম টাইপের অনেকগুলো ইউজার হবে, তো তখন আমরা কি করতে পারি, তখনই সেটাকে মাল্টি ডাইমেনশনাল অ্যারের কথা আপনি ভেবে নেবেন যে এটা হচ্ছে আমার একটা ইউজারের ডেটা। যখনই আমি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ইউজারের ডেটাকে রাখতে চাইবো, তখন আমাকে মাল্টি ডাইমেনশনাল অ্যারের কথা চিন্তা করতে হবে। কিভাবে? মনে করুন এটা এখন একটা স্টুডেন্টের ডেটা আর সেটা আপনি এখানে রাখতে চাইছেন, ঠিক আছে? এইবার আপনি চাইছেন যে না, আমি যে নতুন অ্যারেটা ক্রিয়েট করব সেখানটাতে একটা স্টুডেন্টের ডেটা না, আমি 10খানা স্টুডেন্টের ডেটা আমি এখানে রাখতে চাইছি। তাই আপনাকে কী করতে হবে, প্রথম স্টুডেন্টের ডেটাটা আপনি এই অ্যারের মধ্যে রাখবেন, তারপরে সেকেন্ড স্টুডেন্টের ডেটাটা আপনি এই অ্যারের মধ্যে রাখবেন, থার্ড স্টুডেন্টের ডেটাটা আপনি এই অ্যারের মধ্যে রাখবেন। তো এরকমভাবে চলতেই থাকবে, ঠিক আছে? তো এখানটাতে এক একটা ইন্ডেক্স এক একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ডেটা নিয়ে থাকবে। তো চলুন দেখা যাক। আমাদের কাছে আগে একটা স্টুডেন্টের ডেটা ছিল, আমরা কি করব, এই পুরো স্টুডেন্টের ডেটাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এইটা কমা, মনে করুন এখান থেকে আমি ওয়াসিমটাকে সরিয়ে দিচ্ছি, 10 কমা, তারপরে মনে করুন ট্রু রয়েছে, তারপরে মনে করুন এইটা রয়েছে, ঠিক আছে? শেষে কমা আপনি চালিয়ে দিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই, এটাভাবে দিয়ে দিলাম। তাহলে দেখুন এটা এখন আমার একটা স্টুডেন্টের ডেটা হয়ে গেল। তো এরকম করে আমি আবার সেম অন্যান্য স্টুডেন্টের ডেটাগুলো আমি এখানে রাখবো, ঠিক আছে? সেকেন্ড স্টুডেন্টের ডেটা আমি এখানে রাখলাম, মনে করুন আমি এখানে রাজেশ করে দিচ্ছি, এটা মনে করুন 45 করে দিলাম, এটা মনে করুন ফলস করে দিচ্ছি, আর এইটা মনে করুন যে কিছু একটা করে দিলাম। এইবার কোশ্চেন আপনাদের মনে হতেই পারে যে আচ্ছা সবসময় কি অ্যারের এই লেন্থগুলো কি সেম থাকবে? মানে এই যে নেমস বলে অ্যারেটা, যেটা কিনা আউটার অ্যারে বা মেইন অ্যারেও বলতে পারেন আপনি, তার 0 ইন্ডেক্সে যে অ্যারেটা রয়েছে টোটালটা, ওটার মধ্যে টোটাল কটা এলিমেন্ট রয়েছে? 1 2 3 4টে। ঠিক তার সেকেন্ড ইন্ডেক্সের মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4টে রয়েছে। আবার থার্ড যে ইন্ডেক্সটা রয়েছে এটার মধ্যে মনে করুন এটার মধ্যেও মনে করুন এটা রয়েছে, তারপরে কমা, আমি একটু কপি পেস্ট করে নিচ্ছি সুবিধা হবে, এখান থেকে এটা করে দিলাম, এটা মনে করুন ট্রু রয়েছে, আর এখানটাতে মনে করুন কিছু একটা মার্কস রয়েছে। তো আবার আরেকটা করলাম, এখানটাতে মনে করুন আমি এখানে লাগিয়ে দিলাম যে ফিরোজ, ঠিক আছে? তো এখানটাতে দেখুন আমার বাইরের যে অ্যারেটা রয়েছে সেটার প্রত্যেকটা ইন্ডেক্সে, এটা একটা ইন্ডেক্স, 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, প্রত্যেকটার মধ্যে একটা অ্যারে রয়েছে, আর প্রত্যেকটা অ্যারের ভিতরের এলিমেন্ট সংখ্যাগুলো কিন্তু সেম। মানে এই অ্যারেটার মধ্যে আপনার 1 2 3 4টে এলিমেন্ট রয়েছে, এটার মধ্যে 4টে রয়েছে, সবগুলোর মধ্যে 4টে রয়েছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে, যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করা হয় তখন কি ভিতরের এই যে অ্যারেগুলো রয়েছে এগুলোর এলিমেন্ট সংখ্যা কি এরকম সেম থাকে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। কারণ আপনি যখন কোনো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করবেন, যেটা কিনা আপনার ডেটাবেস থেকে আসতে পারে বা এপিআই থেকে আসতে পারে, তখন ডেটাগুলো না কনসিস্টেন্ট ওয়েতে থাকে। অর্থাৎ এমন নয় যে এইটার মধ্যে 4টে রয়েছে তো এটার মধ্যে 2টো রয়েছে, এটার মধ্যে 5টা রয়েছে, এরকমভাবে থাকবে না। এটা হয়তো কখনো কখনো থাকলেও থাকতে পারে, বাট সেটা ডিপেন্ড করছে। তো আপনি ভেবে রাখতে পারেন যে যখনই এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে আপনি বানাবেন বা মনে করুন কোনো একটা আদার্স কোনো একটা জায়গা থেকে ডেটা আসছে, তো তখন সেখানটাতে কনসিস্টেন্সি মেনটেন করা হয় যে আচ্ছা এই অ্যারেগুলোর মধ্যে এই ডেটাগুলোই থাকবে। যদি মনে করুন ডেটা এখানে না থাকতো তাহলে এখানে এরকমভাবে ব্ল্যাঙ্ক বা এরকম নাল থাকতো, বাট এই ইন্ডেক্সটা কিন্তু সেখানে থাকতো। মানে এমন নয় যে ইন্ডেক্সটা এরকমভাবে এখান থেকে চলে গেল, যে প্রথমটার মধ্যে 3টে রয়েছে, পরেরটা 4টে রয়েছে, তারপরটা 6টা রয়েছে, না এরকম নয়। এখানটাতে আপনার ডেটা থাকবেই থাকবে এরকম করে। আর যদি মনে করুন ডেটা নেই তাহলে সেখানে নাল থাকবে বা ব্ল্যাঙ্ক থাকবে, বাট আপনার ইন্ডেক্স কিন্তু এতগুলোই থাকবে, ঠিক আছে? আপাতত এইটা মেনে চলুন বোঝার সুবিধার জন্য। পরবর্তীকালে যদি কখনো ছোট বড় আসে তখন আপনি নিজেই বুঝে যাবেন, আর তখন সেই হিসাবে আপনাকে কি ব্যবহার করতে হবে সেটাও আপনি নিজে বুঝতে পেরে যাবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন প্রথমে যখন আমরা অ্যারে শিখেছিলাম তখন আমরা দেখলাম একটা নেমস বলে একটা অ্যারের মধ্যে যে কী করে আমরা এই ডেটাটাকে রাখি। এখন আমরা নেমস 3 বলে একটা অ্যারে, বা এটা এখানে স্টুডেন্টস দিলে ভালো হতো, মনে করুন আমি নেমসের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে স্টুডেন্ট, এটা শুধুমাত্র রাখলাম স্টুডেন্ট। কেন স্টুডেন্ট রাখলাম? কারণ আমি এই স্টুডেন্টের মধ্যে আমি শুধুমাত্র একটা স্টুডেন্টের ডেটা রেখেছি। আর এবার এই যে আমার অ্যারেটা, এখানে দেখুন তো এখানে কি একটা স্টুডেন্ট রয়েছে ডেটা, না অনেকগুলো স্টুডেন্টের ডেটা রয়েছে? অনেকগুলো স্টুডেন্টের ডেটা রয়েছে, তাই আমি এটার নাম কি করে দেবো, স্টুডেন্টস, ঠিক আছে? DEN হবে TS। দেখুন অনেকগুলো স্টুডেন্টের ডেটা রয়েছে।
তাই না? তাই এরকমভাবে আপনাকে যখনই আপনার প্রয়োজন হবে যে না আমি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো সেম টাইপ অফ ডেটা রাখতে চাইছি, তখন আপনারা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইউজ করবেন। প্রথমে বাইরে একটা অ্যারে, তারপরে যে সেম টাইপের ইনফরমেশনগুলো আপনি রাখতে চাইছেন সেগুলো এরকম এক একটা ইন্ডিভিজুয়াল অ্যারের মধ্যে রাখবেন, তাহলে আপনার হয়ে গেল মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এইবার আমি একটা কাজ করি, এই যে ইউজার ইনফো এটাতে চলে আসি। এটা তো গেল নিউমেরিক একটা অ্যারের কীভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে পারি। এবার হচ্ছে সেম টু সেম হবে এই ইউজার ইনফো। এই ইউজার ইনফোটা বা আমি এটা এরকম করতে পারি যে ইউজার ইনফো না করে জাস্ট ইউজার লিখে দিলাম, যে একটা ইউজারের ইনফো কী রয়েছে এই অ্যারেটার মধ্যে। এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তার মধ্যে দেখুন নেম বলে কি রয়েছে, তার মধ্যে দেখুন এখানটাতে তার ভ্যালু রয়েছে, তারপরে কোর্স কি তার ভ্যালু। এটা একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, যেটা কিনা অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এইটাকেই আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে ক্রিয়েট করব। সেটা কি করে? সেম টু সেম এইটার মতো। চলুন দেখা যাক কী করে করব। তাহলে প্রথমটা ছিল আমার ইউজার, তো এবার আমি করব আমার ভেরিয়েবলটার নাম হবে ইউজার্স, যেহেতু এখানটাতে অনেকগুলো ইউজার থাকবে। তাই সবার প্রথমে প্যারেন্ট অ্যারে, এটা হচ্ছে আমার মেইন অ্যারে। এবার এটার ভিতরে ঢুকবো। এবার নিয়মটা কি, আমার যতগুলো ইউজার রয়েছে সেই প্রত্যেকটা ইউজার এক একটা নিজস্ব অ্যারেতে থাকবে, যেরকম এটা একটা, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে। আর এই প্রত্যেকটা অ্যারের ভিতরে আগে আমরা দেখুন কিভাবে রেখেছিলাম, এটা ইন্ডেক্সড অবস্থাতে রেখেছিলাম। এবার এই এক একটা অ্যারের ভিতরে আমরা এটাকে কিভাবে রাখবো, অ্যাসোসিয়েটিভ অ্যারের অবস্থাতে রাখবো। মানে আপনি বলতে পারেন এই সেম জিনিসটাকে আমি এখান থেকে যদি এখন সিলেক্ট করে কপি করে আমি জাস্ট এটার ভিতরে রেখে দিলাম। একটুখানি ভালো ফরম্যাট করতে চাইলে আপনি একটা এন্টার প্রেস করুন, পেস্ট করে দিন। তারপরে এখান থেকে এতটুকুকে একটুখানি দেখুন প্রথম লাইনটা ঠিকঠাক হয়েছে, তার পরের লাইনগুলো দেখুন বাদিকে চলে গেছে। তাই শেষের লাইন থেকে প্রথম বাদবাকি লাইনগুলো পর্যন্ত সিলেক্ট করুন, করার পরে ট্যাব প্রেস করুন, দেখুন এটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এরকম করে এবার সবগুলোর জন্য হবে, দেখতে ভালো লাগছে। আমি আবার এখানে এন্টার প্রেস করলাম, ঠিক আছে। আবার এখান থেকে জিনিসগুলোকে নিয়ে আসলাম, এখানটাতে এভাবে পেস্ট করলাম। তো অনেকে কি করেন দেখবেন যে এটা সব থেকে বেস্ট ওয়ে, এরকমভাবে ফরম্যাট ওয়েতে করবেন, ঠিক আছে। তো মনে করুন আমি এখানটাতে রাখলাম যে রাজেশ মনে করুন, আর তার মনে করুন কোর্স, সে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোর্স নিয়েছে এটা, আর সে এখন মনে করুন ব্যাচ 2তে রয়েছে। তো আপনি যখন কোনো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করবেন তখন অবশ্যই এরকমভাবে ফরম্যাট করবেন, মানে ভিতরের অ্যারেগুলোকে এরকমভাবে রেখে ডেটাগুলোকে যদি আপনি সেটা নিজে থেকে ক্রিয়েট করেন তাহলে অবশ্যই ডেটাগুলোকে এরকমভাবে একটা ট্যাব দিয়ে এরকম ফরম্যাটে রাখবেন যাতে সেটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, সেকেন্ডেরটাও এটা হয়ে গেল। তো আবার অনেকে কি করেন ডেটাগুলোকে এরকমভাবে না রেখে এরকমভাবে রাখেন, আমি যেটা দেখাচ্ছি। এটা করলাম, তো মনে করুন এখান থেকে এতটুকু আমি কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ভি করলাম। তো এখানটাতে সব সেম লাইনে এরকমভাবে রাখেন, এরকমভাবে রাখেন। তো এইটাও ভ্যালিড, আমরা যে সুপারেটটাতে এরকম ফরম্যাট করে রেখেছি, আর মনে করুন কেউ একজন এরকমভাবে রেখেছে, তাই আমাদেরটাও সঠিক, এইটাও সঠিক। বাট আপনি একটুখানি বলুন ভিজুয়ালি দেখতে কোনটা সব থেকে আপনার সহজবোধ্য হচ্ছে, কোনটা আপনি এক লহমায় দেখেই বুঝতে পেরে যাচ্ছেন আচ্ছা এটা নেম, এটা কি, এটা ভ্যালু, উপরেরটা, রাইট। এটা বোঝা যাচ্ছে, বাট আপনাকে একটুখানি সময় বেশি লাগবে জিনিসগুলোকে আর একটুখানি ভেঙে ভেঙে বুঝতে। তাই সব থেকে ভালো হচ্ছে যখনই আপনার কোনো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে আপনার কাছে আসবে, তো তখন আপনি এরকমভাবে জিনিসগুলোকে ব্রেক করে নিন। এটা হলো, আর এখানে এন্টার, এটার পরে গিয়ে এন্টার, ব্যাস। আমি কিছু একটা নিতে ভুলে গেছি, আচ্ছা এই যে এইটা ব্যাচ 2, এটার নাম দিয়ে দিলাম মনে করুন ফিরোজ, আর ফিরোজ মনে করুন খান দিয়ে দিচ্ছি। সে জেএসের একটা কোর্স কিনেছে, সে মনে করুন পিএইচপির কোর্সই কিনেছে, যেহেতু পিএইচপি শিখছি আমরা, পিএইচপির কোর্সই মনে করুন সে নিয়েছে, আর এটা ব্যাচ 1, ঠিক আছে। তো এইটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা ছিল মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সড অ্যারে, আর এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। এইবার আপনাদেরকে একটা জিনিস বলি যেটা কিনা খুবই ইন্টারেস্টিং লাগবে আপনাদেরকে। দেখুন আমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করব, মনে করুন আপনি ফেসবুক ইউজ করেন বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করেছেন, বা মনে করুন আপনি আমাদের ওয়েব গ্রাউন্ডের যে পিএইচপি লারাভেলের যে কোর্সটা চলছে সেটা আপনি এনরোল করেছেন। এবার স্বাভাবিক সেখানে তো আর একটা স্টুডেন্ট থাকবে না বা একটা ইউজার থাকবে না, সেখানটাতে অনেক ইউজার রয়েছে। তো এই ইউজারগুলো কোথায় থাকে? ডেটাবেসে থাকে। তো ডেটাবেস থেকে যখন আপনি পরবর্তীকালে শিখবেন যে পিএইচপির মাধ্যমে কীভাবে মাইএসকিউএল ডেটাবেস থেকে আপনার ডেটা ফেচ করতে হয়, তখন দেখবেন ওই ডেটাবেস থেকে যে ডেটাগুলো আপনাকে দেবে না সেটা অ্যারে ফরম্যাটে দেবে, আর সেই অ্যারে ফরম্যাটটা এক্স্যাক্টলি এরকমভাবে থাকে, ঠিক আছে। যার এক একটা, এখন আপনারা মেবি হয়তো এক্সেলের নাম শুনেছেন, এক্সেলের মধ্যে কী থাকে, রো আর কলাম থাকে না।
তো এক একটা রো এর মধ্যে এক একটা ইউজারের ইনফরমেশন থাকে। মনে করুন একটা এক্সেলের রো রয়েছে যার মধ্যে প্রথমে নাম এগুলো রয়েছে, তার নিচের রোতে সেকেন্ড ইউজারের ডেটা রয়েছে, থার্ড রোটাতে থার্ড ইউজারের ডেটা রয়েছে, এরকম করে থাকে। তাই এগুলোকে আপনি এক একটা রো হিসাবে ভাবতে পারেন যে ডেটাবেসের মধ্যে একটা টেবিল রয়েছে যার মধ্যে টোটাল এতগুলো রো রয়েছে, আর প্রত্যেকটা রো আপনাকে এরকমভাবে একটা অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে ফরম্যাটে দেবে। ঠিক আছে, তো এটা আপনারা পরবর্তীকালে বুঝে যাবেন যখন আমরা MySQL নিয়ে কাজ করব, সেটা আরও ইজি হয়ে যাবে আপনাদের জন্য সেটা জানা বা শেখা। বাট ফর দ্য মোমেন্ট যদি আমাকে কখনো কেউ বলে যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করতে, তখন আমি সেটা এভাবে করব। আর সবথেকে বেশি অ্যাকচুয়ালি আমাদেরকে এই মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারেকে নিয়েই কাজ করতে হবে। অবশ্যই ইন্ডেক্সড অ্যারেরও আপনি পাবেন, তো এটা একটু কম আসবে, বাট সবথেকে বেশি আপনার আসবে এই মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারেটা, যেটার মধ্যে একটা প্যারেন্ট অ্যারে, তার ভিতরে আপনার ইন্ডিভিজুয়াল এরকম একটা অ্যারে এরকমভাবে থাকতে পারে। ঠিক আছে, আবার যেরকমভাবে আমি এখানে বলেছিলাম যে এটা এমন নয় যে আপনি শুধুমাত্র নেস্টিং একবারই করতে পারেন। এটা দেখুন একবার নেস্টিং হলো, তো এটা এরকম নয়। আপনি চাইলে এর ভেতরে মনে করুন আবার আরেকটা ডেটা রয়েছে, মনে করুন এখানটাতে একটা পয়েন্ট নামক একটা কি রয়েছে, তো এখানটাতে আর মনে করুন সিঙ্গেল ভ্যালু নেই, এখানে আপনি অনেকগুলো ভ্যালু একসাথে রাখতে চাইছেন, তাই তার জন্য আপনি কী করতে হবে, অ্যারে ইউজ করতে হবে। ঠিক আছে, মনে করুন এখানে 10 রাখলাম, 25 রাখলাম, 26 রাখলাম। তো এবার এই সেম জিনিসটা কিন্তু সবার জন্যই সেম হবে, মানে যেহেতু স্ট্রাকচার বলেছি যে আপাতত মনে করুন যে যখন আপনি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করছেন তখন প্রত্যেকটা অ্যারের মানে এটা মেইন অ্যারে, তার ভিতরে যতগুলো অ্যারে থাকবে তার স্ট্রাকচার কিন্তু সেম থাকবে, মানে এই প্রত্যেকটা ইন্ডেক্সের কিন্তু পয়েন্ট বলে এটা থাকবে। মনে করুন জাস্ট ডেটাগুলো চেঞ্জ থাকলো, 11 থাকলো, তারপরে মনে করুন ফিরোজেরও আবার পয়েন্টস থাকবে। সো এখানটাতে 25, 30 কিছুটা থাকলো। তো এটা হয়ে গেল আবার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এটা একটা অ্যারে, তার ভিতরে আবার অ্যারে, তার ভিতরে আবার অ্যারে, এরকম করে আপনি যত খুশি অ্যারে ক্রিয়েট করতে পারেন। বাট সবসময় ট্রাই করবেন যে 3টে ডাইমেনশনের বেশি না যাওয়ার, তাতে করে কমপ্লেক্সিটি আপনার জন্যই বেড়ে যাবে। ঠিক আছে, গেলে কোনো সমস্যা নেই, কোনো ইয়ে নেই, বাট না যাওয়াটা ভালো। বাট আপনারা যদি এখন বিগিনার্স থাকেন, যদি আপনার মনে হয় যে আপনার আরও বেশি ডাইমেনশন করলে সুবিধা হয়, তো করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট পরবর্তীকালে আস্তে আস্তে যখন একটু এক্সপিরিয়েন্স আপনার হয়ে যাবে, তখন আস্তে আস্তে জিনিসগুলোকে ওভারকাম করে যেটা আপনি মনে করেন এখন 5টা ডাইমেনশনে ভাগ করছেন, সেটাকে আস্তে আস্তে আপনি 3টের মধ্যে নিয়ে চলে আসবেন। তো উপরের অ্যারেটার সাথে দেখুন পুরো সেম। উপরের অ্যারেটা যখন আমরা বানিয়েছিলাম তখন একটা প্যারেন্ট অ্যারে ছিল, তার 0 এলিমেন্টের মধ্যে পুরো আরেকটা অ্যারে, 1 এলিমেন্টের মধ্যে আরেকটা অ্যারে, 2 এর মধ্যে আরেকটা অ্যারে, 3 এর মধ্যে আরেকটা অ্যারে। এখানেও ঠিক সেম, ইউজার বলে একটা অ্যারে রয়েছে, মূল অ্যারে, তার 0 ইন্ডেক্সের মধ্যে একটা অ্যারে রয়েছে, 1 ইন্ডেক্সের মধ্যে আরেকটা অ্যারে রয়েছে, 2 ইন্ডেক্সের মধ্যে আরেকটা অ্যারে রয়েছে। ডিফারেন্সটা শুধু কোথায়, এটার মধ্যে ইন্ডেক্সড অ্যারে রয়েছে আর এটার মধ্যে অ্যাসোসিয়েটিভ অ্যারে রয়েছে। ঠিক আছে, তো যেটা কিনা আমি শুরুর দিকে আপনাকে বলছিলাম যে যখন আপনারা পরবর্তীকালে এক্সটার্নাল সার্ভিসগুলো থেকে ডেটা নেবেন, যেরকম হচ্ছে ডেটাবেস, তারপরে এপিআই, তো তখন তারা দেখবেন আপনাকে এই ফরম্যাটে ডেটা দিয়েছে। মানে আপনি মনে করুন ডেটাবেসকে বলেছেন পিএইচপির মাধ্যমে যে ডেটাবেস আমাকে অমুক টেবিল থেকে সমস্ত ইউজারগুলোকে দাও, তো তখন ডেটাবেস আপনাকে এক্স্যাক্টলি এই অ্যারেটাই আপনাকে দেবে। এরকম একটা অ্যারে দেবে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, যার এক একটা ইন্ডেক্সের মধ্যে তার এরকম ডিটেলসটা থাকবে। মানে এরকম 2 ডাইমেনশনাল মনে করুন কিছুটা দিল, একটা গোটা অ্যারে দিল, তার প্রতিটা ইন্ডেক্সে এক একটা ইউজারের ইনফরমেশান থাকবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এর পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এই যে অ্যারেগুলো আমরা তৈরি করলাম সেখান থেকে আমরা ডেটাগুলোকে ফেচ করতে পারি। ঠিক আছে, যেটা কিনা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হবে। বাট ফর দ্য মোমেন্ট আপনারা এটা দেখে নেবেন যে প্রথমে আমরা শুরু করেছিলাম এই অ্যারে দিয়ে, তারপরে আমরা দেখলাম যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। দেখুন এটার ক্ষেত্রেও তাই, প্রথমে শিখলাম যে একটা ইউজারের ইনফরমেশন কী করে অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে সেভ করতে হয়, তারপরে এখানে দেখলাম যে কীভাবে অনেকগুলো ইউজারের ইনফরমেশন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে সেভ করতে পারি। ঠিক আছে, তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা অ্যারে টপিকটা খুবই সহজ আর খুবই ইম্পর্টেন্ট একটি টপিক বলতে পারেন, কারণ এটাকে নিয়ে আপনাকে সবথেকে বেশি কাজ করতে হবে ইন ফিউচার পিএইচপির মধ্যে। আপনি পিএইচপি শিখুন, লারাভেল শিখুন, তো সব জায়গাতেই দেখবেন আপনাকে এই অ্যারে জিনিসটাকে সবথেকে বেশি ব্যবহার করতে হচ্ছে। তাই এই জিনিসটা সম্পর্কে একটুখানি ভালোভাবে জেনে রাখাটা আমাদের খুবই জরুরি। তো আমরা এর পরবর্তী ক্লাসগুলোতেও দেখবো যে কীভাবে অ্যারে থেকে ডেটাকে ফেচ করতে হয়, মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে কীভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে ডেটাকে পুট করতে হয়। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো, তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবেন, কারণ আমি প্রত্যেকটি কমেন্ট চেক করি আর প্রতিটি কমেন্টের রিপ্লাই দিই। তাই কাইন্ডলি আপনারা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তারা কাইন্ডলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন, সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত
ফেসবুক পেজগুলোকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো আপডেট দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।